প্রিয় ভিউয়ার্স, আজকের রেসিপি বিফ চাপ। দোকানে হয়তো প্রচুর খেয়েছেন, তবে বাসাতেই কীভাবে দোকানের মতোই বিফ চাপ তৈরি করবেন, এটা সেই রেসিপি। প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি, এটা দিয়ে ম্যারিনেট করব। পেঁয়াজ কুচি দিয়েছি, একটু দিয়েছি আদা রসুনের পেস্ট, কিছু দিয়েছি ধনে পাতা, আর এখানে পুদিনা পাতা আছে সামান্য কিছুটা, 1 টেবিল চামচের মতো দিয়েছি টক দই, আর দিয়ে দিলাম এটা গরম মশলার গুঁড়া, সব ধরনের গরম মশলা, মানে দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ যা আছে, ও জয়ত্রী, জায়ফলও কিন্তু আছে। 1 চা চামচের মতোই দিয়েছি সরিষা গুঁড়া, এটা সাদা সরিষা গুঁড়া, এটা দেওয়ার চেষ্টা করবেন সাদা সরিষা একটু ঝাঁঝটা কম হয়। আর বেশ পরিমাণে দিয়েছি গোলমরিচের গুঁড়া, হালকা একটু দিলাম হলুদ গুঁড়া, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর দিলাম পাপরিকা গুঁড়া খুব সামান্য পরিমাণে, আপনারা লাল মরিচের গুঁড়াও দিতে পারেন। আর যে ইনগ্রেডিয়েন্টটা দিতেই হবে সেটা হচ্ছে সিরকা, সাদা সিরকা। ভালোভাবে গ্রাইন্ড করে নিয়ে এখন আমি মাংসের সাথে মাখিয়ে রাখবো ম্যারিনেট করার জন্য। তবে তার আগে এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা সরষের তেল। আর গরুর মাংসের চাপ তৈরি করছি, খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চাপের মাংস হতে হবে একদম হাড্ডি ছাড়া, চর্বি ছাড়া। মাংসের টুকরাগুলি খুব পাতলা করে কাটার ফলে এটা আর আমি কেচে নিইনি, তবে আপনারা চাকু দিয়ে অথবা কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিতে পারেন, তাহলে আপনার মশলাপাতি আরও ভালোভাবে মাংসের মধ্যে ঢুকবে। এখন ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর এর মধ্যেও কিন্তু আর একটু দিয়ে দিলাম বেসন, এখানে আপনারা চালের গুঁড়িও দিতে পারেন। এটা দেওয়ার ফলে মশলাপাতিগুলি খুব ভালোভাবে একদম স্টিকি একটা গ্লুর মতো কাজ করবে, আঠার মতো কাজ করবে, মাংসের গায়ে লেগে থাকবে এই কারণে দেওয়া। এখন ম্যারিনেট করব ওভারনাইট, অর্থাৎ 7-8 ঘন্টার জন্য। আর এই কারণেই কিন্তু এই চাপের মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর পরের দিন সকালবেলায় এখন আমি ভেজে দেখাচ্ছি চাপটা, আর তার আগে আমি কিছুটা এই তিল বা সিজাম যেটা আছে সেটা আমি একটু গুঁড়া করে নিয়েছি, সেটাও মাখিয়ে নিয়েছি। আর চাপ ভাজার জন্য কিন্তু এই ধরনের একটু প্যান, ছড়ানো প্যান ব্যবহার করা হয়, আর তেলের পরিমাণটা একটু বেশি থাকে। ইচ্ছা করলে আপনারা এখানে সরষের তেল ব্যবহার করতে পারেন, তবে আমি নর্মাল সাদা তেলই ব্যবহার করছি। এখন জাস্ট দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য জাস্ট পানিটা যাতে বার হয়ে যায়, আর আপনার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। দেখা যাচ্ছে যে পানি বার হয়ে গিয়েছে, মাংস কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে। একদিকটা হয়ে গেলে প্রায় 10-15 মিনিট পরে আমি অন্য দিকটা উল্টিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ এইভাবে রান্না হয়ে গেলে সম্পূর্ণ যে মাংসের মশলা থেকে পানি বা মাংসের পানিটা শুকিয়ে গেলে তৈরি হয়ে গেল চাপ। এটা কিন্তু খেতে দারুণ মজা। আবার এই ধরনের চাপ ভাজার সময় কিন্তু অনেকে মিষ্টি আতর সেটা ব্যবহার করে। আপনার ইচ্ছা হলে যে যখন ভাজছেন সেই সময় ভাজার শেষ পর্যায়ে একটু মিষ্টি আতর দিয়ে দিতে পারেন সুগন্ধের জন্য। আর পরিবেশন করছি, পরিবেশন করার সময় আমি উপরে ছড়িয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আর পাশে দিলাম কিছু সালাদ, লেবুর টুকরা, টমেটো। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। কোরবানি ঈদ অথবা যে কোনো অনুষ্ঠানে, দাওয়াতে আপনারা এটা তৈরি করে পরিবেশন করতে পারেন। আশা করছি সবাই পছন্দ করবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।